চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রিভিউ করতে এসেছি পুরান মাস্ত মুভিটা। কাল দেখলাম আমাদের মাস্তি ফ্র্যাঞ্চাইজি 4th ইনস্টলমেন্ট। তো কেমন হলো মাস্তি 4 সিনেমাটা? মিলান মিলাপ জামিরি ডিরেক্ট করেছে। মাস্তি 4 মুভিটা কি এই মাস্তি ফ্র্যাঞ্চাইজির মতন বাকি যে 3টে পার্ট আছে তার মতন হলো, নাকি ডুবলো 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 ডুবলো? আসলে আমারও আওয়াজ এখন মানে সাইড এফেক্ট হয়ে গেছে মাস্তি 4 সিনেমাটা দেখার সময়। একটা নাম আমি জানি না, ও মোহিত সুরি সব সিনেমায় পাঠ করে। ও যা डायलॉगটা দিয়েছে सेकंड हाफ থেকে তোমার, एक्चुअली मैं वादियों में जन्म हुआ ना, तो इसलिए मेरा आवाज हमेशा पूछता है पूछता है पूछता है पूछता है। তো দুর্ধর্ষ। যাই হোক, প্রথমে এবার আসছে তো গল্পটা কিরকম। আর গল্প ট্রেলার যা দেখে তা বুঝতেই পারছে। আমি তাও খুব সংক্ষেপে বলছি, কেন বেশি বললে আপনারা একবারও সিনেমাটা দেখতে যাবেন না। গল্পটা এই তিন বন্ধু আমাদের হচ্ছে আমার, প্রেম আর ওদিক থেকে তোমার মিত। তো এই তিন বন্ধু প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে, খুবই অবস্থা খারাপ। এবার তাই তিনজনের কাজের মানে সেই স্ট্রেসড আউট হয়ে গেছে। এবার একটা তাদের বন্ধু 10th ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে যায়, যেটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে কাজ করেছে তোমার আশাদু আসছে, নার্গিস ফাকরি। এবার ওখানে গিয়ে খুব নাচা গানা হয়, ওয়ান ইন ক্রোর গানটা নিয়ে হেভি ব্যাপার স্যাপার গ্ল্যামারাস সব, মানে গর্জেস সব প্রেজেন্টেশন, মানে দুর্ধর্ষ, মানে একদম ফাটাফাটি একেবারে। দেন তারপর দেখে যে বর একদম ওয়াইফকে এত ভালোবাসে, ওয়াইফ বরকে এত ভালোবাসে। এত ভালোবাসা কি হয়, অতিরিক্ত ভালোবাসা হয় না চোরের লক্ষণ। তো সেইটা এক্সপোজ দেখতে গিয়ে খুঁজতে যায় হচ্ছে তোমার তিন বন্ধু ওর বাড়িতে, বাড়ি মানে রাজপ্রাসাদ ধরে নিই। তো সেখানে গিয়ে আসল সত্যটা বেরোয় যে উনি বউই আসলে মাসে একবার করে লাভ ভিসা দেয়, যেটা হচ্ছে ও নিজের ওই 1 মাস 1 মাসে যা খুশি নিজে করো। আর সেইটার কারণে নাকি ওদের বিয়ে টিকে আছে এখনো, মানে 10-10 বছর টিকে আছে। তো এইটা প্রথমে ওরা এক্সপোজার মানে মানে ওয়াইফকে ফোন করে বলে যে তোমার হাজবেন্ড আসলে সেই এত 10-100 খানা মেয়ে নিয়ে এরকম নাচাগানা করছে, হুল্লোড় করছে। পরে দেখে ওয়াইফই তোর হাজবেন্ডের পরে। তো যা পাওয়া, তাহলে আমরা আর দোষ করলেই দোষ হয়ে যাচ্ছে। এবার ওরা ওই লাভ ভিসা জিনিসটা কি আরশাদ ওয়ারসি ভালো করে তিন বন্ধুকে বোঝায়। এবার লাভ ভিসা করতে গিয়ে নিজেরা ফাঁপড়ে পড়ে। ফাঁপড় কি ফাঁপড় টাপড় সে কিছু বলছি না। এসব দেখতে গেলে আপনার সিনেমা দেখতে হবে মাস্তি সোজা ব্যাপার। মুভিটা শুরু হয়েছিল বেশ ভালো, সিরিয়াসলি বলছি বেশ ভালো। প্রথম থেকেই একদম ডিরেক্টর স্ট্রেট অন, কোনো গল্প গল্প মাথা মুন্ডু এই মাথাটা এরকম বাইরে হল থেকে যাবেন, নইলে কিন্তু মাথা খারাপ হয়ে চুলচিয়ে চলে আসবে। মনে হবে আমি কি দেখছি ভাই, যা খুশি হচ্ছে। ডিরেক্টরের মাথায় মানে ডিরেক্টর বোঝা যাচ্ছিল কাছে মনে হচ্ছে তিন একটা তোরা ভাই মাস্তি তো করেইছিস, তোদের আবার কি বলবো ভাই, তোরা যা খুশি কর। নিজেরাই কমপ্লেক্স কনফিউশন মিসআন্ডারস্ট্যান্ডিং করে গল্প লিখে কিন্তু সিনেমাটা উতরে দে, আমি শুধু ডিরেকশন দেবো, এডিটিং দেবো, নিয়ে হলে ছেড়ে দেবো। প্রচন্ড ভাইব্রেন্ট কালারফুল ওভার দ্য টপ সবকিছু, ওটাই হয়ে গেছে কেস। মানে হয় না, মানে ওই ছেড়ে দিয়েছে পুরো ফুল ফ্রিডম, তোরা নিজেরাই যা করা করে নি, এরকম কেস হয়ে গেছে। যাই হোক, এবার রিতেশ দেশমুখ হচ্ছে একটা মানে জুতে কাজ করে, সে মিলন ঘটায় অ্যানিমালদের। তাই আমি ফুল মস্তি মুডে আছি, এটা আমি ফুল মস্তি নেবো নিজে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার আফতাব ডাক্তার, আর ওদিক থেকে বিবেক ওবেরয় গাড়ি কোম্পানিতে কাজ করে। তিনজনে এই প্রথম যে ইন্ট্রোডাকশন যেটা হয় সেটা ভালোভাবে দেখায় বলবো। কমেডিটাও লাগে, দেন কনফিউশন থেকে লাভ ভিসা কনসেপ্টে ঢোকা, লাভ ভিসা কনসেপ্টে গিয়েও তারা কেস খায়, এই হচ্ছে ব্যাপার। এবার যখন মেয়েরা ওই তোমরা ছেলেরা ফুর্তি মারো, মেয়েরা বউরা হলে আমরা কেন কম যাবো, আমরা পিছবো কেন, তোমাদের ফুর্তি লাগে আমাদেরও তো ফুর্তি লাগে, আমরাও তো মেয়ে, আমরা একই ম্যাড লাইফ, আমরা কি স্ট্রেস না? এইবার সেটা তো ছেলেরা চায় না, এইবার কি আটকাতে পারবে তাদের ওই ফুর্তিবাজ আনন্দ থেকে? সেই নিয়ে হচ্ছে গল্প। আরে পুরো বইটা সেকেন্ড হাফটা যখন শুরু হয়, মানে 1 ঘন্টা 10 মিনিটের পর ইন্টারভেলটা যা দিয়েছে, অ্যানিমাল বাইকরা রিতেশ দেশমুখকে সারা গায়ে ছিটিয়ে দিয়েছে, বা সারা জুয়ের অ্যানিমাল চলে এসছে। ডায়লগ হচ্ছে ভাই তাও তো ভালো যে হাতি আর আসেনি জলহস্তি, তাহলে তো আমি হয়ে যেতাম। সালা কি ডায়লগ এগুলো, মানে হলে যখন দেখছিলাম না সিনেমাটা, লিটারালি কিছু কয়েকজন মানে হাজব্যান্ড ওয়াইফ গেছে দেখতে, বয়স্ক বন্ধুরাও গেছে, তারা হেসে মরে যাচ্ছে, এনজয়ও করছে, কিন্তু আবার এটাও মনে হচ্ছে ভাই কি করতে হলে ঢুকেছি দেখতে সিনেমা, এরকম অবস্থা। আর ওই তুষার কাপুর, এ বাবা, কি পুদিনো না কি তোমার পাবলো পুদিনো না কি নাম, সে যা লুক দিয়েছে না এরকম করে,
উফ! ভাই তুই বসে যা, তো আর হবে না। তুই আউট অফ স্টক মার্কেট হয়ে গেছিস পুরো। তোর মানে ও নিজের অভিনয় করতেও ভুলে গেছে। মানে যেটুকুনি কমেডি অভিনয় করতো সেটাও ওর গেছে। এত বাজে অবস্থা। কিছু আর বলার নেই। সেকেন্ড হাফ থেকে লিটারালি মানে আমার বইটা মানে মেন্টালি আমি স্ট্রেসড হতে আরম্ভ করি। সোজা বলবো। মানে ভাল লাগছিল না। ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্টটা একটু দেয় সেটা আবার মুভিটাকে কিছুটা রিদেমে ফিরিয়ে নিয়ে আসে। সেটা একটা ভালো বলছি না। আর ওভারঅল অ্যাক্টিং বলতে গেলে ৩ জনের কমিক টাইমিং খুবই ভালো, কোনো ডাউট নেই। কিছু, কিছু কমিক সিন, কিছু ফানি লাইন, ওয়ান লাইনার জোক যেগুলো আছে সেগুলো ভালো। আমি বলছি খারাপ না। আফতাবের তো ওই ফ্রেন্ডস, আই হ্যাভ অ্যান আইডিয়া একটু এবার একঘেয়ে হয়ে যাচ্ছে বলবো, রিপিটেটিভ জিনিসগুলো। আ যতগুলো মানে জোক সিন আছে তার মধ্যে কুচকার জোক সিনগুলো ভালো। বাকি সবই মানে বড্ড বেশি মানে ঠিক নোংরা টাইপের বলবো। অ্যাডাল্ট জোকসটা খুব বেশি মাত্রায় চলে গেছে। মানে দেখে মাথাতেই আসছে না এরকম অবস্থা হয়ে গেছে। তো ওই একবার দেখতে পারেন, মানে যাবেন, হলে যাবেন, দেখবেন, বাইরে সবকিছু ভুলে যাবেন। মানে কিছুই মনে ধরবে না। মানে এর থেকে মাচ বেটার আমি বলবো গ্র্যান্ড মাস্তি বা বলুন, মাস্তি তো খুবই ভালো ছিল। যথেষ্ট একটা গল্পভিত্তিক সিচুয়েশনাল কমেডি ছিল। আর গ্র্যান্ড মাস্তি গ্র্যান্ড মাস্তি যথেষ্ট এর থেকে বেটার। মানে ওই জাস্ট দেখুন, সিঙ্গেল স্ক্রিনে দেখুন, মাল্টিপ্লেক্সে দেখতে যাবেন না, পয়সা নষ্ট, এটা বলে দিচ্ছি। তো এটাই ছিল ভিডিওটা বলার। খুব শিগগিরই নতুন আবার রিভিউ নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, স্টে ব্লেসড। আর নতুন ৩ জন নায়িকা যারা কাজ করে তাদের তো আর কিছু বলার নেই। তারা একদম দিমাগের ব্রেনের খিঁচিয়ে দিয়েছে পুরো একেবারে অসম্ভব। আমার সত্যি এই সিনেমা রিভিউ করা আমার সাধ্য নেই। আমায় ক্ষমা করবেন।